গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি অবভিয়াসলি। তো আজকে এমন একটা দিন, মানে কি বলবো, খুবই আনন্দের দিন। তার সাথে একটু মানে ঠিক মন খারাপও না, বাট আবার মন খারাপও দুরকমই বলতে পারো। কারণ আজকে প্রথমে ভালোটা হচ্ছে আজকে আমরা আমাদের নিজেদের বাড়িতে শিফট করছি। তো আর সাথে সাথে হচ্ছে এখন আমরা যেখানে আছি আমাদের এই রেন্টেড ফ্ল্যাটে আজকে হচ্ছে লাস্ট ডে, ঠিক আছে। মানে অনেকগুলো দিন আমরা এখানে কাটালাম, এতগুলো দিন থাকবো এটা এক্সপেক্ট করিনি, বাট যাই হোক সামহাও ওখানে ইন্টেরিয়ারের কাজ চলছিল, একটু দেরি হয়ে গেল। এখনও ওখানে কিছু কিছু কাজ বাকি আছে, বাট সেগুলো ফিনিশিং টাচ টুকটাক, তো সেগুলো আমরা মানে থাকাকালীনও হয়ে যাবে, যার জন্য আজকে আমরা শিফট করে যাচ্ছি। তো আমাদের পুজোরও দিন ফিক্সড হয়ে গেছে, সবই মানে রেডি আর কি, সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে সবই বলছি। তো আজকে আমাদের এই বাড়িতে ঠিক আছে, আমি তো দেখাচ্ছি বাড়ির অবস্থা আজকে খুবই খারাপ, কারণ মা বাড়ি থেকে এসেছে, সব শিফটিং মানে জিনিসপত্র সব প্যাকিং সবই চলছে, মানে ঘরের অবস্থা একদম যাতা। বাট তাও আজকে একটু তোমাদেরকে দেখাই, একবার দেখো কি সিচুয়েশন, কারণ তোমাদের সাথে সাথে আমাদেরও এই ভিডিওটা এই বাড়িতে একটা মেমোরি হবে, এখানে আমাদের অনেক ভালো ভালো স্মৃতি। তো এই হচ্ছে অবস্থা, একদম পুরো এই সমস্ত জামা কাপড় গুছিয়ে মা সুন্দর করে রেখেছে, এগুলো সব ব্যাগে ভরা হবে। এখানে একদম সব মোটামুটি খালি। আচ্ছা, এদিকে কি হচ্ছে দেখি, এদিকে অবস্থা দেখো, এদিকেও একদম দেখি একটু, এদিকেও সব ব্যাগপত্র সব কিছু একদম পুরো বে হয়ে গেছে, রেডি। তো যাই হোক, তোমাদেরকে আস্তে আস্তে এদিকেও সব মানে জিনিসপত্র টুকটাক, আমরা বিকেলের দিকে যেহেতু শিফট করব, তো হালকা কিছু লাঞ্চ করেই বেরোবো। তো এদিকে সব কিছুই আমাদের চারিদিকে এখন শুধু ব্যাগ আর ব্যাগ, চারিদিকেই দেখো। রান্নাঘরের জিনিসপত্র অনেকটাই শর্ট আউট হয়ে গেছে, সব বস্তায় বস্তায় ভরা চলছে, তো পুরোপুরি এখনও কিছুটা বাকি আছে, কিছুটা চলছে। তো যাই হোক, আগে আগে কি হয় দেখা যায়, তোমাদেরকে সবই বলছি। আমাদের এই বাড়িতে যেমনটা বললাম আজকে শেষ দিন, বিকেলবেলা আমরা শিফট করছি, অবভিয়াসলি আমাদের নতুন বাড়িও তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। সারাদিনের টুকটাক গোছ গাছ এইসবই আজকে চলবে, সাথে টুকটাক নিরামিষ, আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে, তো সেই সবও মা জোগাড় যন্ত্র করছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা বেরিয়ে যাব। গোপুরা উঠে পড়েছে ঘুম থেকে। গুড মর্নিং। আজকে গোপুরা যাবে নতুন বাড়িতে, গোপু এক্সাইটেড। গোপু আজকে প্রথমবার যাবে নিজের বাড়িতে, আমরা যদিও বা মাঝে মাঝে গেছি, গোপালরা কেউই যায়নি, তো আজকে ওরা যাবে। আমাদের একটু গোপালদের ওয়েলকামের বিশেষ প্ল্যান আছে, তো দেখা যাক কত দূর কি গোপালের কৃপায় সেটা হতে পারে। তো সেটাই আর কি, প্রথমবার, এটাও একটা খুব ভালো ব্যাপার যে আজকে ওরা প্রথমবার যাবে। তো গোপু আজকে ফার্স্ট টাইম যাবে নিজের বাড়িতে। গোপু আজকে শেষ দিন, এখানে শেষ দিনে দাদু ঘুম থেকে তুললো, শেষ দিনে আজকে গোপুকে দাদু তুলে দিয়েছে ঘুম থেকে। তো গোপু সবাইকে টাটা করে দাও, বলো সবার সাথে আবার দেখা হবে আমাদের নতুন বাড়িতে। তো যাই হোক, আমরা একটু দেখি কি করা যায়, ওদের কিভাবে ওয়েলকাম করা যায়। তো আমাদের শিফটিং স্টার্ট হয়ে গেল, এখন সব মালপত্র নিয়ে নিচে যাবে। তো একটা গাড়ি বুক করা হয়েছে, তো সেই গাড়ি করেই সব আমাদের নতুন বাড়ির উদ্দেশ্যে সব মালপত্র চলে যাচ্ছে। তো তারই সব তোড়জোড় চলছে, মা ওইদিকে সব বাদাবাদি করছে। আর এদিকে আমি আজকে এই বাড়িতে শেষবারের মতো রান্না করছি, ঠিক আছে। তোমাদের একবার রান্নাঘরটা আমাদের দেখিয়ে দিই। তো এই ছিল আমাদের এই কয়েকটা মাসের, এখানেই আমাদের রান্না বান্না সব হয়েছে। তো আজকেও লাঞ্চের জন্য শেষবারের মতো এখানে রান্না চাপিয়েছি। দাদা যদি এরকম কাজ করে ধরে নিয়ে যা, হ্যাঁ গদি যাচ্ছে, দাদা দেখছেন মৌসুমি হাসছে। আমরা সবাই রেডি হয়ে গেছি,
তো আমাদের এই রুমের জার্নি আজ এখানেই শেষ। তো বেরোনোর আগে এই রুমকে একবার চলো বাই বাই করে নিই, তোমাদেরকেও আর একবার রুমটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরাও একবার দেখো। আমাদের স্মৃতির জন্য এটা একদম ভিডিওয়ে ধরা থাক, কারণ এই ঘরে মানে কলকাতায় আসার পর এই রুমে এটা আমাদের শেষ ব্লগ। তো প্রথমেই আমি যাচ্ছি আমার সবথেকে এই ঘরের মধ্যে প্রিয় জায়গা, সেটা হচ্ছে এই যে এই বারান্দাটা। মানে অবসর সময়ে ছুটির দিনে এখানে বসি আমরা টাইম স্পেন্ড করা, চাটা খাওয়া সব কিছুই। তো এই রুমের একদম উপরেই দেখো একদম মা দুর্গার একটা সুন্দর ছবি আছে। তো এটাই আর কি প্রত্যেক সপ্তাহেই মালা টালা দেওয়া 2-3 দিন ছাড়া ছাড়াই এটা হতো। তো যাই হোক, এই যেহেতু এটা মানে যিনি ওনার তারই, তো এটা আমরা রেখেই যাব। আচ্ছা, এইদিকে মাও রেডি হয়ে গেছে, মাও বসে আছে। আচ্ছা, একে আমরা এখানেই ছেড়ে যাচ্ছি, তো ও এখানেই থাকবে। আর কি এইদিকে একদম ফাঁকা, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি, আমাদের মালপত্র অলরেডি চলে গেছে। আর এই টুকটাক কিছু হাত ব্যাগে আছে, তো সেই সবই আছে। আর এখানেও সব মালপত্র চলে গেছে, একদম ফাঁকাই হয়ে গেছে। আর এই আর একটা রুম, এটা আমাদের গেস্ট রুম ছিল। তো এই যে দেখো, এটাও একদম খুব সুন্দর, দুটো জানলা একদম সুন্দর। এখানে বসে আমরা সকালের দিকে এই যে ভিউটা দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে আমরা চাটা খেতাম। তো এটা আমাদের আর একটা রুম। তো এই রুম থেকে বেরোলেই তোমরা বহুবার দেখেছো, আমি যখনই কোনো রান্না করেছি বা কিছু, তোমরা অলরেডি রান্নাঘরটাও দেখেছো। এটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল, আর এদিকে একটা কমন বাথরুম আছে, আর রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম। তো যাই হোক, এই হয়ে গেল আমাদের এই পুরো রুমটা। তো আপাতত এই রুমটাকে আমরা বাই বাই জানিয়ে তো এক্ষুনি আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো চলো বেরিয়ে পড়া যাক। এবার কাজ খুলতে হবে। 7913 আমি ভেবেছি ওর ফোন দিয়ে করেছে। এর কাজটা খোলা যাবে না? তো আমরা বেরিয়ে পড়েছি, এটা আমাদের একদম সামনে মেন রোডটা। এই যে গলিটা দিয়ে সোজা গেলি আমরা এখানে থাকতাম, এটা পিছনটা। তো সবটাই একবার জাস্ট গাড়ি আমাদের অন করে দিচ্ছে। মা সামনে বসেছে, ওই তুলসী গাছটা নিয়ে। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম, এখন জাস্ট সোসাইটির ভেতরে ঢুকছি। বলছে দেখো, বলে দিন ফ্ল্যাট কোথায় যাচ্ছে না যাচ্ছে, সে বলবে কিছু। সোজা চলুন না। ফাইনালি এসে গেলাম। গাড়ি থেকেও নেমে পড়েছি। এদিকটা একদমই আমাদের ফ্ল্যাটের সামনে এন্ট্রি। তো সামনেই একটা ছোট চিলড্রেন্স পার্ক আছে, ওদিকে যেহেতু কিছুটা আন্ডার কনস্ট্রাকশন, সেখানে কাজ চলছে। তো এখন জিনিসপত্র সকালবেলা বেশিরভাগটাই আমরা যেটা গাড়ি বুক করেছিলাম সেখানে সব ভারী ভুরি জিনিস চলে এসেছে। এখন জাস্ট টুকটাক যেগুলো আমাদের হ্যান্ডব্যাগ ছিল, তাও আমাদের গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে। অনেকটা জিনিস আমাদের গাড়ি করেও আনতে হয়েছে, মানে আমরা বসেছি থেকে আমাদের মালপত্র জায়গাটা বেশি লেগেছে আর কি। যাই হোক, বেশি দূর ছিল না, তো ওটা অ্যাডজাস্টেবল হয়ে গেছে। অনেক দূর হলে সেটা আবার অসম্ভব হতো। আসছে ওয়েলকাম টু নিউ হোম। এই যে রথে করে আমাদের গোপাল ঘরে আসছে, এদিকে দাঁড় করিয়ে দাও। তো আমরা জাস্ট এন্ট্রি দিয়েই প্রথমেই মা করছে যেটা, সেটা হচ্ছে আমাদের গোপালদের আগে এখানে ভোগ হচ্ছে। তো সন্ধ্যার ভোগ আগে চড়ানো হচ্ছে। তো মা কি করছো? গোপালদের ভোগ হালুয়া। আচ্ছা, মা সুজির হালুয়া করছে। তো আমাদের রান্নাঘরে প্রথম গোপালের ভোগ দিয়ে রান্না শুরু হচ্ছে। তো চলো এখন একটু টুকটাক গুছিয়ে নিই, এর সাথে ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি। তো আগামীকাল রথযাত্রা, আমাদের গৃহপ্রবেশ, সেই নিয়ে আসবো একটা নতুন ব্লগে। বাই।